এই যে জান্নাতের মধ্যে গান হবে, এই তাহিরি পাগলায় গান গাইবো। আচ্ছা ওয়েট, ভন্ডামির একটা লিমিট থাকে, বাট আপনাদের তাহিরি হুজুর এবং তার 3 বন্ধু সেই লিমিটটাও ক্রস করে ফেলছে। আর এটা ইসলামের জন্য কতটা ভয়ঙ্কর তারই প্রমাণ দিব আজকের এই ভিডিওতে। আর শুরুতেই বলি, ইসলামের সাথে জড়িত কোনো ব্যক্তি বা কাউকে নিয়ে কথা বলাটা আমার যোগ্যতার বাইরে। কিন্তু কেউ যদি ভাইরাল হওয়ার জন্য ইসলামকে করে অপমান বা ব্যবহার, আমি জানি তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ফিরে আসবো বারবার। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আই এম জনি। ওয়েলকাম। কেমন আছো তুমি? হ্যাঁ, তাহিরি হুজুর ও তার বন্ধুদের বিচি কেটে হুজুর থেকে খেজুর বানানো এবং ভণ্ড প্রমাণিত করার জন্য হাজির হয়ে গেলাম আমি। ডিজে ডিজে এই যে জান্নাতের মধ্যে গান হবে, এই তাহিরি পাগলায় গান গাইবো। দেখো, কেউ জান্নাতের প্রশান্তি লাভের আশায় নামাজ কায়েম করে আল্লাহর দরবারে কান্না করে, আবার কেউ ভাইরাল হবার জন্য সেই জান্নাতকে ব্যবহার করে উল্টাপাল্টা কথা বলে। জান্নাতের মধ্যে গান হবে, এই তাহিরি পাগলায় গান গাইবো। দেখেন, আমি গত একটা ভিডিওতে প্রমাণ করেছিলাম যে তাহিরি হচ্ছে ভণ্ড। দেন আপনারা সেই ভিডিওতে আমাকে এত পরিমাণে ভালোবাসা দিয়েছেন যে সেই ভিডিওটা 40,000-এর উপরেও ভিউ, এবং আপনাদের কমেন্ট তো আছেই। বাট আমি এটা কখনো চিন্তাও করিনি যে ইসলামের সাথে জড়িত কোনো ব্যক্তিকে নিয়ে আমার আবারও ভিডিও করতে হবে, হোক সেটা তাহিরি বা অন্য কেউ। দেখো, আল্লাহ তৈরি সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে জান্নাত, যেখানে কিনা আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য স্থান করেছেন, যেখানে যাওয়ার জন্য মানুষ হাজারো কান্না করে। বাট সেখানে কিনা তাহিরির মতো ভণ্ডের গান বাজবে, তাও আবার ডিজে গান। এটা সত্যি ইসলামের জন্য খুবই লজ্জাদায়ক। জান্নাতের মধ্যে গান হবে, এই তাহিরি পাগলায় গান গাইবো। আর এখন একটা কমিটমেন্টকে সাপোর্ট করতে করতে আপনারা যে আজ কোথায় আনছেন এবং এটা ইসলামের জন্য কতটা ভয়ঙ্কর সেটা আশা করি আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। একজন কমেডিয়ান, তাকে বানিয়ে দিয়েছেন আলেম। ওয়াজ মাহফিল তো কোনো কোনো ক্ষেত্রে এখন হয়ে যাচ্ছে সার্কাসের মঞ্চ। বাসায় কি করলাম, বউ কি করলো, চা খাই, কফি খাই, এই করি সেই করি, মানে এগুলোই চলছে। আচ্ছা, এবার আসি তাহিরির বন্ধুর কথায়, যে কিনা কিছুদিন আগে একটা মাহফিলে বসে গান গেয়েছেন। আর তার গানটা ছিল মুর্শিদ আমার উজুরিশা কি মহিমা জানে, গলায় মালা বানাইয়া ধীরে ধীরে টানে। আর এই গানটা লাস্টে তিনি কোনো জিকির করেছেন কিনা আমি আদৌ জানি না, বাট তিনি একটা ওয়ার্ড উচ্চারণ করেছেন, সেই ওয়ার্ডটা হচ্ছে হিম হে হিম হে। হিমতে হিমতে জিকির করি। আপনারা বলেন তো, হিমতে কোনো জিকির আছে? আচ্ছা ঠিক আছে, আমরা কিছু সময়ের জন্য মেনে নিলাম যে উনি হিম হে বলে কোনো জিকির করেন নাই বা হিম হে বলেন নাই। বাট আপনারা যদি ওনার ঠোঁটের অঙ্গভঙ্গি ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন তিনি 100% হিম হে বলছে। আচ্ছা, এখনো আপনার কনফিউজ আছে যে আপনি হিম হে বলেন নাই। ঠিক আছে, মেনে নিলাম হিম হে বলে কোনো জিকির নাই, আপনি হিম হে বলেন নাই। বাট আহা বলে কোনো জিকির আছে এটা তো আমার মনে পড়ে না, তাহলে আপনি এখানে তো আহাও বলছেন। যেগুলা আবার এডিটিং করে আমাদের গজলের ভিতরে। আচ্ছা, তিনি বলছেন এটা নাকি এডিট করা হয়েছে, কিন্তু এক সেকেন্ড, আপনারা যদি আমার ভিডিওটা ভালো করে লক্ষ্য করেন তাহলে উপরে দেখবেন ছোট্ট করে তাদের চ্যানেলের লোগোটা দেয়া আছে। মানে আমি আমার এই ভিডিওটা তাদের চ্যানেল থেকে সংগ্রহ করছি। তার মানে তো এটাই দাঁড়ায় যে তারাই ভাইরাল হবার জন্য এই ভিডিওটা এডিট করে ছাড়ছে। দেন বাকি রইল তাহিরি হুজুরের জান্নাতের মধ্যে ডিজে গান গাওয়ার টপিকটা, আর সেইখানে তো তাহিরি হুজুর স্বয়ং উপস্থিত ছিলেন আর তার বন্ধু বিষয়টা উপস্থাপন করে। তার মানে এখান থেকে প্রমাণ হয় যে এটা সম্পূর্ণ ভাইরাল হওয়ার জন্য ভণ্ডামি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? দেখেন, আমি আবারও বলি যে ইসলামের সাথে জড়িত কোনো ব্যক্তি বা কাউকে নিয়ে কথা বলাটা আমার যোগ্যতার বাইরে। কিন্তু কেউ যদি ইসলামকে ব্যবহার করে বা অপমান করে তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদ করাটা আমার কর্তব্য। আর বাকি থাকলো ইসলামের দিকে চোখ তুলে তাকানো ইসকনের টপিকটা। তো এটা নিয়ে আগামীকাল একটা ডেডিকেটেড ভিডিও আসবে ইনশাআল্লাহ। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন। আর আগামীকাল যে ভিডিওটা আসছে সেটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।